নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। তবে আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা সম্পর্কে বিশেষ কিছুই বলবো না। থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটা কথাই বলবো, রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনারা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি, বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে বড় সাইজের একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তবে চিংড়ি মাছের মালাইকারিটা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে বানালে খেতে বেশি ভালো হয়। এখানে আমি 5 পিস গোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আছে 3 পিস মাছকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। পিঠের উপর যে নোংরা নালিটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এইভাবেই আমি এখানে যে 5টা চিংড়ি মাছ আছে ছাড়িয়ে নেব। তবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই চিংড়ি মাছটা আমি ছাড়িয়েছি। সেই কারণে এখানে 3টে চিংড়ি মাছকে আগে রেডি করে নিয়েছি, বাকিগুলোকে এবার রেডি করব। ওজনে আছে 400 গ্রাম। 3টে মাছ যেভাবে ছাড়িয়েছি এবার আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ছাড়িয়েছি। প্রথমে একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। সামনের দিকে শক্ত যে সুঁড়ের মতো অংশ থাকে সেই অংশটাকে কাঁচি দিয়ে কেটে নেব। চোখের জায়গাগুলোকেও কাঁচি দিয়ে বাদ দিয়ে দেবো। মাথার উপর যে শক্ত মতো অংশটা থাকে সেটাকেও কাঁচি দিয়ে কেটে দেবো। মাথার নিচে গুচ্ছ মতো যে পা থাকে সেই পাগুলোকেও কাঁচি দিয়ে কেটে দেবো। মাথার ওপরে এই খোসাটাকে রেখে দেবো, আর লেজের নিচের অংশ একটুখানি রেখে দেবো। পিঠের ওপরে যে খোসাটা আছে হাত দিয়ে ছাড়ালে খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। খোসার সাথে সুন্দরভাবে পাগুলো উঠে আসে। পিঠের উপরে যে কালো নালিটা থাকে, এবার নালিটাকে বের করে নেব। ওপর থেকে নিচ অবধি ছুরি দিয়ে আগে চিড়ে দেবো। এবার ভেতর থেকে নালিটাকে টেনে বার করে নেব। সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, নালিটা নেই। এটাকে রেখে দেবো। আবার একটা ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। সামনের দিকে শক্ত সুরগুলো বাদ দিয়ে দেবো, চোখের অংশগুলো বাদ দিয়ে দেবো, মাথার নিচে গুচ্ছ পাগুলোকে বাদ দিয়ে দেবো। পিঠের ওপরে যে খোসাটা আছে হাত দিয়ে ছাড়িয়ে নেব। একইভাবে পিঠের ওপরটাকে চিড়ে নেব। ভেতরে যে নোংরা নালিটা থাকে টেনে বার করে নেব। তবে হালকা করে টানলেই কিন্তু নালিটা সুন্দরভাবে ভেতর থেকে বেরিয়ে আসে। এইভাবে বাকি চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে নেব। সব কটা চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে। ধোয়া চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দেব হাফ টেবিল চামচ নুন, 1 টিস্পুন তন্দুরি মশলা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, 1 টিস্পুন রসুন বাটা, দেব পাতিলেবুর রস। এখানে ছোট সাইজের একটা পাতিলেবুর অর্ধেকটা দিচ্ছি। চিংড়ি মাছগুলোর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা খুব হালকা করে মাখাতে হবে, যাতে মাথার ওপরের খোসাটা চিংড়ি মাছের খুলে না যায়। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে 20 মিনিট ম্যারিনেট করে নেব। যতক্ষণ চিংড়ি মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ব্লেন্ডার জারে দিয়ে দেবো। ঝালের জন্য দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। 1 ইঞ্চি মাপের আদা ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দেব 14 কোয়া মতো রসুন, আর দেব মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে ঠিক এই রকমভাবে বানাতে হবে। পেস্টটাকে রেখে চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য দেব 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দেবো। তবে এখানে সব কটা চিংড়ি মাছ একসাথে ভাজা যাবে না, দুবারে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব।
অপর পিঠটা ভাজার জন্য চিংড়ি মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মালাইকারিটা বানিয়ে নেব। কড়ার মধ্যে দেব চিংড়ি মাছ ভাজার মশলা সমেত তেলটা। এই তেলের মধ্যে দেব আরও 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে নাড়াচাড়া করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেব 4 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, এলাচের মুখগুলোকে ভেঙে নিয়ে দিয়েছি। আর দেব 2টো তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে গরম মশলাটাকে তেলের সাথে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, দেব পেঁয়াজের পেস্টটা। আর দেব পেঁয়াজ বাটার পাত্রটা ধুয়ে অল্প করে জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলার থেকে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভালো করে পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে। দেব গুঁড়ো মশলা। 1.5 টিস্পুন দেব জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। মশলার পরিমাণে দেব 1/2 টিস্পুন নুন, তবে আপনারা নুনটা স্বাদ মতো দেবেন। আর দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মশলাটাকে ভালো করে কষানো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছের মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা যতক্ষণ সময় ধরে কষানো হচ্ছে তার মধ্যে আরেকটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ পোস্ত, 1/2 টেবিল চামচ পরিমাণে দেব কসুরি মেথি, অল্প পরিমাণে দেব ধনেপাতা। পেস্টটা যাতে ঠিকমতো সুন্দরভাবে হয় তার জন্য দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম, সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে পাতলা করে করতে হবে। পেস্টটাকে রেখে দেবো। মশলাটাকে আবার একটু কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দইয়ের পেস্টটা। আর দেব দইয়ের পাত্রটা ধুয়ে অল্প করে জল। চিংড়ি মাছের মালাইকারি হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে দেব চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দইয়ের পেস্টটাকে কষানো মশলার সাথে ভালো করে কষে নেব, যতক্ষণ না দইয়ের থেকে তেলটা বেরিয়ে সেপারেট হচ্ছে। ভালো করে দইয়ের পেস্টটা মশলার সাথে কষানো হয়ে গেছে, দইয়ের থেকে তেলটা বেরিয়ে সেপারেটও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো। 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়োটা দিলাম। এটা নর্মাল গরম মশলা গুঁড়ো। ভালো করে গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জল। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে জল দিলাম। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দেব চিংড়ি মাছ ভাজার তেলটা। ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ডুবিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ নরম মাছ, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে নেব। দেব 3 মিনিটের জন্য ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম। মালাইকারি এখনও রেডি হয়নি, হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। এই সময় দেখে নিতে হবে নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা।
যদি কম মনে হয় তাহলে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দেব 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম নামানোর আগে দিলে ভালো। হাই ফ্লেমে ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করলে ফ্রেশ ক্রিমের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। ফ্রেশ ক্রিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দেবো 1 মিনিটের জন্য ঢাকা। 1 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। মালাইকারিটাকে এর থেকে আর বেশি ঘন করব না। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। যে কোনো ধরনের রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি চিংড়ি মাছের মালাইকারিটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।